আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা, তাই না? মেবি তোমাদের অক্টোবরে বা নভেম্বরে বিভিন্ন স্কুল থেকে কিন্তু সময় দিয়ে দিচ্ছে কত তারিখ। যদি পরিস্থিতি আল্লাহর রহমতে স্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষাটা হবে, আর যদি স্বাভাবিক না হয় তাহলে হবে না। আর যদি পিছানো হয় তাহলে ডিসেম্বর মাসে যাবে। আমরা এটা গত ভিডিওতে বলেছিলাম। এবার আসি আমরা, তোমাদের অনেকেরই একটা প্রবলেম, অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলো যে আপু অনেক পড়তে চাই কিন্তু পড়তে পারি না। ঠিক আছে, টেস্ট সামনে, কিন্তু টেস্ট পরীক্ষা এটা হচ্ছে এসএসসির থেকেও আরেকটু কঠিন করে হবে। এসএসসি তো তোমার এসএসসি তোমার কাছে দিয়ে আসলে মনে হবে যে পানি ভাত, কিন্তু তোমার টেস্টটা দিতেই তোমার এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি তোমাদের একটা কথা বলি, দেখো, টেস্ট পরীক্ষাটা হচ্ছে তোমাকে জাস্ট টেস্ট করবে। তো টেস্ট জিনিসটাই খুবই মারাত্মকভাবে করা হবে। দেখবে তুমি যখন পরীক্ষা দেবে তখন বুঝতে পারবা পড়তে পারো না। এটা শুধুমাত্র তোমার প্রবলেম না, এটা যে কোনো শিক্ষার্থীর প্রবলেম, যে কোনো ক্লাসের, ইভেন আমারও প্রবলেম। আমি বলো তুমি বলো, এটা সবার প্রবলেম যে অনেক পড়তে ইচ্ছা করে তারপরও পারি না। মোটিভেশন লাগবে। মোটিভেশন জিনিসটা কি জানো? মোটিভেশন এখনের যে শিক্ষার্থীরা আছে না, তাদের কাছে মোটিভেশনটা হচ্ছে 5 মিনিট, 10 মিনিট একজনের মোটিভেশন ভিডিও দেখলা, ওইটারে 1 থেকে 2 ঘন্টা পালন করবে, এরপরে এটা ভুলে যাবে, এই জিনিসটা ভুলে যাবে। এটা হচ্ছে মোটিভেশন। কারণ মোটিভেশন কেউ ধরে রাখতে পারে না। মোটিভেশন হবে নিজের ভিতর থেকে জাগ্রত হবে। কেননা তুমি যদি তোমার কাছে তোমার শুধু গোয়াল থাকে যে শুধুমাত্র আমি টেস্টে ভালো রেজাল্ট করো, তাহলে সেটার মোটিভেশন দিয়ে তোমার কোনো লাভ নেই। তোমাকে এইটা বুঝতে হবে যে তুমি এসএসসি পাস করে কি করবা। তোমার একটা এইম থাকতে হবে যে আমি এসএসসি পাস করে সায়েন্সের হলে আমি মেডিকেলে পড়তে চাই, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, কমার্সের হলে আমি চার্টার অ্যাকাউন্টিং নিয়ে পড়তে চাই, এরকম থাকবে। আবার হিউম্যানিটিসে পড়লে তোমার একটা গোয়াল থাকবে যে হ্যাঁ আমি লয়ার হতে চাই। তো এরকম একটা গোয়াল থাকতে হবে সবার, যে তুমি এসএসসি পাসটা কেন করতে চাও। তোমারকে যদি তোমার আব্বু আম্মু ঠেল্লা পড়ায়, তাহলে তুমি সেক্ষেত্রে কোনো কিছু পারবে না। অনেকের তোমার স্বপ্নটা থাকতে হবে কি, প্রথমে তোমার একটা স্বপ্ন থাকতে হবে একটা জিপিএ কেমন জিপিএ, অন্তত নিজের সম্মান, আত্মীয় স্বজনের কটু কথা থেকে বাঁচার জন্য জিপিএটা তোমাকে টার্গেট নিতে হবে 4 থেকে 5। জিপিএ 4 বা 5 পাইতে হবে, না হলে আত্মীয় স্বজনের কটূক্তি থেকে বাঁচতে পারবা না। এইবার 2 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে গোয়াল। একটা নির্দিষ্ট স্বপ্ন থাকতে হবে, তোমার একটা এইম থাকতে হবে, তাহলে তুমি এটা নিয়ে এগিয়ে যেতে পারবা। ঠিক আছে, বুঝছো? এই এইমটা আজকে থেকে তৈরি করো। এখন পড়তে হবে, পড়ার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ দরকার, তাই না? তুমি তোমার ধরো যে এটা তোমার পড়ার টেবিল, তুমি পড়তে বসছো, এই যে তুমি এখানে পড়তে বসছো, কিন্তু তোমার আশেপাশে এটা একটা গোল চক্কর, ঠিক আছে? এদিকে ধরো একজন কান্না করতেছে, এদিকে অনেক বাইরাবাড়ি করতেছে, এদিকে অনেক আওয়াজ, এদিকে অনেক আওয়াজ, তাহলে তুমি কখনোই মনোযোগ দিতে পারবে না। ইভেন তোমার সামনে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে, তুমি তাহলে মনোযোগ দিতে পারবে না। লাইক ধরো তোমার টেবিলের উপর একটা হেডফোনও আছে, তোমার কিন্তু মনে পড়বে যে হ্যাঁ, হেডফোন দিয়ে আমার একটু গান শোনা দরকার। তো সেক্ষেত্রে বলবো, ফোন নিয়ে পড়তে বসার দরকার নাই। দিনের 6 ঘন্টা একটু ফোনটা থেকে দূরে থাকো, এবার বাকি ঘন্টা তুমি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো। সেই 6 ঘন্টা তুমি কিভাবে ম্যানেজ করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এইটা আমি বলতে পারবো না। এবার আসি, তোমার পড়ার পরিবেশটা হবে কি শান্ত, কোনো কোলাহল থাকবে না, দরজা জানলা সব আটকায় বসবা, একটা দরজা জাস্ট খোলা রাখবো, তারপর আবজায় রাখবা আর কি, হ্যাঁ। তারপর পড়তে বসে কোনো ইলেকট্রনিক ডিভাইস সামনে থাকা যাবে না। ফোনটাকে দরকার হলে একটা অন্য রুমে একটা আলমারির ভিতরে রেখে এসো, এইটাই বেটার হবে। কারণ তোমার ফোনের প্রতি একটা অ্যাট্রাকশানটা কমে যাবে। অনেকে দেখবা 10 মিনিটও পড়ে না, উঠে উঠে বারবার যায়, বারবার আড্ডা দিতে যায়। এই জিনিসটা করলে পড়ার প্রতি একটা মনোযোগ তোমার থাকে না। তো সেক্ষেত্রে পড়লে পড়ার মতো পড়বা, পড়ার সময় অন্য কিছু না, পড়ার সময় ফ্যামিলি বাদ, তোমার মোবাইল বাদ। ঠিক আছে, এভাবে পড়বা, এভাবে পড়লে তুমি এগিয়ে যেতে পারবা। একটানা যদি তুমি 6 ঘন্টা বসে পড়ো,
তোমার অনেক ভালো হবে। তোমার এই 6 ঘন্টা দেখবা অনেক কাজে দিবে। তোমার হাতে সময় আছে মাত্র 5 মাস। তুমি এখানে 6 ঘন্টা, তোমাকে 6 ঘন্টা পড়তে হবে, প্রতিদিন 6টা সাবজেক্ট পড়তে হবে, অন্তত 6টা সাবজেক্ট। তাহলে 2 দিনে তোমার পুরো যতগুলো বই আছে সবগুলো শেষ হবে। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। যাই পড়ো ভালোভাবে পড়তে হবে। এইভাবে আমি যে টিপসগুলো দিলাম এভাবে জাস্ট 7 দিন করো, 1 উইক। 1 উইক পরে তুমি আমার ভিডিওর নিচে কমেন্ট করো তোমার মধ্যে কোনো পরিবর্তন আসছে কি না। ঠিক আছে।